আরেকটা রেসিপি নিয়ে চলে আসছি, কই মাছ দিয়ে বেগুন আলু দিয়ে। কই মাছটা এখন ভাজা বসাই দিচ্ছি। মাছটা ভাজা হতে থাক, আবার কিছুক্ষণ পরে আসতেছি। এখন আমার মাছটা ভাজা হয়ে গেছে। মাছখানে বারমুকুটাই দিয়েছি, আর এটা আপনাদেরকে দেখাতে পারি নাই। এখন আর কোনটা দিলাম, বেশি একটা ভাজবো না, হালকা ভাজা দেবো, কারণ তরকারিটা রান্না করবো সেই কারণে। এখন মাছটা আমার হয়ে গেছে, নামাই ফেলবো। কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। তেল খুব একটা দিব না, কারণ মাছে অনেক তেল দিচ্ছি। এখন পেঁয়াজ দিয়ে দিব। পানি দিতে দিব। পেঁয়াজটা ভাজা হোক, পরে আবার আসতেছি। পেঁয়াজটা ভাজা হবে, বেশি ভাজা করবো না, একটু নরম করবো, পরে আবার আসতেছি। পেঁয়াজটা ভাজা হতে থাকবে। পেঁয়াজটা নরম হয়ে গেছে, এখন মশলা দিয়ে দিব। রসুন দিয়ে দিব। তরকারি বুঝে মশলা দিবেন, রসুন দিবেন, আদা দিবেন। আমরা সাদা সব মাছে খাই না আমরা। ভালো করে ভাজা ভাজা হইলে তখন মশলা দিয়ে দিবে একে একে। আপনারা দেখতে থাকেন। পানি দিয়ে দিলাম একটু। এখন একটু একটু পরিমাণ মতো মশলা দিয়ে দিব। হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি এই পরিমাণে। মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি, শুকনো মরিচের গুঁড়া এই পরিমাণে। একটু ধনে গুঁড়া দিয়ে দিচ্ছি। বেগুন অবশ্য কমে যাবে, এই পরিমাণে বেগুনের গুঁড়া দিয়ে দিচ্ছি। ধনে গুঁড়া, সরি একটু ভুল হয়ে গেছে। একটু জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি। একটু লবণ দিয়ে দিচ্ছি। আর একটু পরিমাণে পানি দিয়ে দেবো মশলাটা ভালোভাবে কষানোর জন্য।
যখন তেলের উপর উঠে যাবে মশলাটা তখন সবজিগুলো দিয়ে দিব। এখন একটু ঢেকে দিচ্ছি, আবার কিছুক্ষণ পরে চলে আসছি। মশলাটা হয়ে আসছে প্রায়, আর একটু হবে। তেলের উপরে ওঠার পরে তরকারিগুলি দিয়ে দিব। তরকারিটা এখন দিয়ে দেবো, মশলাটা হয়ে গেছে। বেগুনটা নাড়া দিচ্ছি। বেগুনের পরিমাণে বেশি, আলুর পরিমাণ কম, কারণ আমাদের ডায়াবেটিস, সেই জন্য আমরা বেশি একটা আলু খাই না। আবার খাওয়াও হয় ভর্তা টর্তা করলে, তরকারিতে আমরা বেগুন আলু খুব কম দিই। আবার গুঁড়া মাছটা দিয়ে আবার রান্ধি কখনো আলু দিয়ে। একটু লবণ দিয়ে দিব, নাহলে বেগুনটা হবে না, নরম হবে না। অল্প পরিমাণে বেগুন লবণ দিব। আর মশলায় লবণ দিছি, মাছেও লবণ আছে, সেই কারণে। এখন ঢেকে দিব, আবার কিছুক্ষণ পরে আসতেছি নাড়া দেওয়ার জন্য। দেখেন তরকারিটা অনেকটাই নাইমা গেছে। আবার ফিরে আসছি কিছুক্ষণ পরে। এখন আবার ফিরে আসলাম, মাঝখানে আমি আর নাড়াতে গেছি। এখন বেগুনটা তরকারিটা হয়ে গেছে, এখন ঝোল দিয়ে দিব। কষানো হয়ে গেছে পুরো কমপ্লিট, এই দেখেন একটু পানি নাই। আমি তরকারিটা একদম তেলের উপর উঠে গেলে, তারপরে মশলার উপর উঠে গেলে তারপরে আমি পানি দিই, ঝোল দিই, নাহলে মশলার একটু গন্ধ থাকে। আমি মুখছি, ঝোল দিয়ে দিচ্ছি। ঝোলটা আমার কেমন তরকারিটা টকবক করছে, ঝোলের মধ্যে দিয়ে দিব এখন মাছ দিয়ে দিচ্ছি। তেলটাও দিয়ে দিব, দেখেন কত তেল। আর একটু তেল লাগবে।
এখন দিয়ে দিব টমেটো আর কাঁচামরিচ। আর টমেটো দিয়ে দিব। টমেটো দিয়ে দিলাম, আপনারা দেখতে পাচ্ছেন, যে যেখান থেকে দেখছেন সবাই আমাকে লাইক দিয়ে কমেন্ট করে শেয়ার করে দিবেন। কাঁচামরিচ দিয়ে দেবো এখন। এই মরিচগুলো অনেক ঝাল, বেশি দেওয়া যাবে না, কারণ এখন আবার হালকা গরম পড়ে গেছে, বেশি ঝাল হলে কাঁচামরিচ দিয়ে দিলাম। দিতে হবে কেমন হয়েছে। লাগবো এখন তরকারিটা আবার ঢেকে দিচ্ছি, পরে আবার এখন আবার চলে আসলাম। এখন আমার তরকারিটা হয়ে গেছে, দেখেন কেমন টক টক করছে। কই মাছ, বেগুন আর আলু টমেটো তরকারি। আপনারা পছন্দ করেন কিনা জানি না, আমরা সবজি দিয়ে মাছ দিয়ে তরকারি পছন্দ করি, সবজি দিয়ে মাছ দিয়ে। এই জন্য আমাদের রেসিপিটা খালি সবজি মাছের রেসিপি। ধনে পাতা দিয়ে দিলাম এখন। এখন নামাই ফেলবো, একটু হইলে হয়ে গেছে আমার তরকারিটা। দেখেন কি সুন্দর দেখা যাচ্ছে তরকারিটা। অবশ্য আবার অনেকে বলবেন যে নিজের তরকারির প্রশংসা নিজেই করে। এখন আমার ভালো লাগলে আমি কি করব বলেন? আমার ভালো লাগলে তো আমার জিনিসটা প্রকাশ করতেই হবে, তো আমার ভালো লাগতেছে জিনিস তরকারিটা। দেশ বিদেশ থেকে যে যেখান থেকে ভাইয়ারা আপুরা দেখতেছেন, সবাই আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। সবাই আমার জন্য দোয়া করবেন। আজকে আমার শরীরটা অনেক অসুস্থ, আজকে আমি শরীরটা ভালো লাগতেছে না। আমি এখন তরকারিটা নামাই ফেলবো। আপনারা সবাই আমার পাশে থাকবেন, আমাকে উৎসাহ দিবেন, তাহলে এরকম রেসিপি পেতে আমার উৎসাহ হবে। আল্লাহ হাফেজ।